মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আকাশে এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্ম দেয় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তান বিমান বাহিনী নিশ্চিত করেছে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমানকে শনাক্ত করার পর, যার ফলে ভারতীয় যুদ্ধবিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, জম্মু কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশের আকাশে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল স্কোয়াড্রন, কিন্তু পাকিস্তানি রাডারে ধরা পড়তেই চটজলদি আকাশে উঠে আসে পাক জেট বিমান। শুরু হয় ধাওয়া। তারপরই সীমান্ত পেরিয়ে নিজ দেশে ছুটে ফেরে রাফালগুলো। এই ঘটনা ঘটে এমন এক সময় যখন পহেলগাঁও হামলা ঘিরে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে দ্বন্দ্ব ফের চরমে। 22 এপ্রিলের ভয়াবহ হামলায় প্রাণ হারান 26 জন, যাদের অনেকেই ছিলেন নিরীহ পর্যটক। হামলার পরদিনই ভারত স্থগিত করে দেয় বহু পুরনো সিন্ধু পানি চুক্তি, যার মাধ্যমে পাকিস্তানে পানি সরবরাহে সম্মত হয়েছিল তারা। পাল্টা জবাব দিতে পাকিস্তান হুঁশিয়ারি দেয় সিমলা চুক্তিও তারা স্থগিত করতে পারে। এমনকি আকাশ সীমাও বন্ধ করে দেওয়ার কথা জানায় পাকিস্তানি কর্তৃপক্ষ। ভারতের দাবি, পহেলগাঁও হামলায় সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের যোগ রয়েছে, যদিও পাকিস্তান তা জোরালোভাবে অস্বীকার করছে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করছেন স্বাধীন তদন্তের। পাক তথ্যমন্ত্রী আত্মাতারার আশঙ্কা, ভারত এই হামলাকে অজুহাত করে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই সামরিক অভিযান চালাতে পারে। তার ভাষা, ভারত নিজেই বিচারক, জুরি ও শাস্তিদাতা হয়ে উঠেছে। তবে তার কণ্ঠেও ছিল সংযমের বার্তা। পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। আমরা এর ভয়াবহতা জানি, যুদ্ধ নয়, শান্তিই হোক পথ। উপমহাদেশ জুড়ে টানটান উত্তেজনার আবহে প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি গড়াবে আরও ভয়াবহ পথে, নাকি শেষমেশ জয় হবে কূটনীতির?